একজন প্রশ্ন করছেন, হাউ উইল ছাত্র শিবির হেল্প মি ইন প্র্যাকটিসিং ইসলাম অ্যান্ড কন্টিনিউইং মাই স্টাডিজ এট দ্য সেম টাইম। ইসলামী ছাত্র শিবিরের যারা সমর্থক হয় অথবা কর্মী হয়, আমাদের একটা রুটিন মেনটেন করতে হয় এবং এই রুটিন মেনটেন করার মধ্য দিয়ে একজন মানুষকে আমরা প্রতিনিয়ত সার্ভেইলেন্সের আওতায় নিয়ে আসি। যেমন আপনি সমর্থক হওয়ার পরে আপনাকে একটা রিপোর্ট ফর্ম আমরা ধরিয়ে দেই, সেখানে 8-10টা কলাম রয়েছে, এগুলো নিয়মিত পূরণ করতে হয়। তবে সমর্থকদের এত জেরার মুখোমুখি হতে হয় না। যারা আমাদের ওয়ার্কার হয়, কর্মী হয়, তাদেরকে একটু টাইট দেওয়া শুরু হয়। নামাজ কেউ কাজা করলে, কোরআন ঠিক মতো না পড়লে, সহি কোরআন না তেলাওয়াত করতে পারলে, এই বিষয়গুলো নিয়ে তাকে মাসিক একটা বৈঠকে জবাব নেওয়া হয় এবং তাকে সংশোধনের জন্য পরামর্শ দেওয়া হয়, সহযোগিতা করা হয়। কিন্তু যারা ইসলামী ছাত্র শিবিরের অ্যাসোসিয়েট হয়, সাথী শপথ গ্রহণ করে, সে এই কথার উপরেই এই শপথগুলো গ্রহণ করে যে জীবনে নির্ধারিত ফরজ এবং ওয়াজিব সমূহ সে বাদ দিতে পারবে না। এটা তো তার জন্য নির্ধারিত। এবং কোন ব্যক্তি এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। তো আমাদের এই সাবকন্টিনেন্টের আলেমরা বলে যে নামাজ ছেড়ে দিবে তাকে একেবারে কাফের বলা যাবে না, তবে তুমি বলতে পারো কাফেরের মতো হয়ে যায়, মানে কাফের বলার এখতিয়ার তো তোমার নাই। কিন্তু সৌদি আরবের আলেমরা আবার এটা সরাসরি বলে, তুই নামাজ ছেড়ে দিছিস, তুই কাফের, তাকফির করে ফেলে। তা আমরা হয়তো ওই পর্যায়ে না গিয়ে আমরা বলতে পারি যে কুফরি থেকে বাঁচার উপায় হচ্ছে এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না। কারণ নামাজ হচ্ছে একজন অমুসলিম যখন মুসলমান হয়, তার প্রবেশের পরে সর্বপ্রথম যেটা ফরজ হয়ে যায় সেটা হচ্ছে নামাজ। এবং আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাহ সালাহ। এটা বলা হয়েছে, রাসূল বলেছেন যে প্রথম মানুষ মৃত্যুর পরে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জেরা করা হবে। এই জেরার প্রথম পয়েন্টটা থাকবে হচ্ছে তুমি নামাজ পড়েছিলা কিনা, এবং এইটার জাস্টিফিকেশন তার কাছ থেকে নেওয়া হবে। সুতরাং এই যে নামাজটা অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ মুসলিমস, আমাদের এই রেসপন্সিবিলিটি তো অনেক বেশি। আমরা 5টা ওয়াক্ত নামাজ 5 টাইমের জন্য ফরজ করা হয়েছে কেন? এর অনেক বিষয় হাকিকত আছে। আপনারা সিজদার বিজ্ঞান নামে একটা বই রয়েছে, আপনারা জিয়াউল হকের একটা বই, ডক্টর জিয়াউল হকের একটা বই যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে নামাজের মধ্যে। স্বাস্থ্যের উন্নয়নের জন্য এটা খুবই জরুরি এবং সকাল থেকে রাত পর্যন্ত একটা রুটিন মাফিক জীবন পরিচালনার জন্য এই নামাজটা একটা ভালো একটা আউটলাইন দাঁড় করায় বা আউটলুক দেয় আমাদেরকে। এক্ষেত্রে নামাজের অনবদ্য একটা সংস্কৃতি ইসলামে চালু করা। এবং নামাজের ব্যাপারে বলা হয়েছে কিতাবা মাউকুতা, এটা হচ্ছে একেবারে নির্ধারিত একটা ফরজ, এই সময়ই নামাজ পড়তে হবে। আপনি যদি ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়েন, অথবা মনে করেন যে আজকে 5 ওয়াক্ত নামাজ সময় আছে, এখন রাতে ঈশার পরে টানা 5 ওয়াক্ত পড়লাম, আগামী 5 দিনেরটাও একসাথে জমা করে পড়ে ফেললাম, এখানে এই কাজ হবে না।